এখন আমরা এই ক্লিপগুলো দিয়ে একটা 60 সেকেন্ডের টিকটক ভিডিও বানাবো। দেখি এখন ক্লায়েন্ট বলে দিয়েছে যে স্টার্ট এবং এন্ডটা এই ফুটেজ দিয়ে করতে হবে, এই ফুটেজটা দিয়ে করতে হবে। এইটা হচ্ছে ক্লায়েন্ট ওয়াইফ আর ছেলে, এগুলো থাকলে আর কি ভালো, এটা দিয়ে স্টার্ট করতে হবে। তো লিখিয়ে দিয়েছে যে স্টার্ট অ্যান্ড এন্ড যেন এটা দিয়ে করা হয়। ফুটেজগুলো আগে আমরা একবার চেক করে দেখব। আর প্রজেক্টটা হচ্ছে ক্যাপকাট দিয়ে করব পুরোটাই। দেখি চলেন শুরু করা যাক। এখন আমাদের যে স্টার্ট এবং এন্ডটা বলছে, তো স্টার্ট এবং এন্ডের জন্য আমরা সবগুলো ফুটেজকে আমরা সিলেক্ট করছি এবং এখানে নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা ইম্পোর্ট করলাম। তাহলে আমরা এখন কোনটা থেকে শুরু করব? আমরা ক্লায়েন্ট তো বলে দিয়েছিল যে স্টার্ট এবং এন্ডটা এটা দিয়ে শুরু করতে হয়, তো এটা দিয়ে শুরু করব। কিন্তু যে অ্যাসপেক্ট রেশিওটা আমরা রাখবো হচ্ছে 9:16, এটা রাখবো। ওকে, এরকম করে ফিট করে দিতে হবে। ওকে, এবার হলো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ডান নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। যেগুলো হয়ে যাবে ওটাতে আমরা স্টার্ট এন্ড এন্ড এটা শেষ হয়ে গেল, আমরা ডানে নিয়ে গেলাম। যেই ফুটেজের কাজ শেষ হয়ে যাবে ওটাকে আমরা টান দিয়ে ডানে নিয়ে যাব। তাহলে এভাবে আমরা বুঝতে পারবো যে কোন ফুটেজটা আমরা অলরেডি নিয়েছি। এখানে টান দিয়ে এখানে নিয়ে গেলাম। এখানেও দুইটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি, এই দুইটাকে নিয়ে গেলাম। সবগুলো হচ্ছে ভিডিওর মাঝে মাঝে আমরা দিয়ে দিব এঙ্গেজি করার জন্য। সো এই দুটো হচ্ছে ডান প্রজেক্টে নিয়ে গেলাম। ভিডিওর যে কয়েকটা আছে ভিডিও ফাইলগুলা সবগুলোকে আমরা ডান প্রজেক্টে নিয়ে যাব। ওকে, এবার বাদ রইলে এই কয়েকটা ছবি, এই ছবিটা আমরা পরে দেখছি। আগে আমরা ভিডিওর একটু রিসাইজ করে নিই ভিডিওগুলো। স্কেলটা আমরা এইভাবে ধরে স্কেলটা করে দিব জাস্ট। ওকে, স্কেলটা করে দিচ্ছি। ওকে, 320 আমরা সবগুলোকে স্কেলটা 320 করে দিব। আশা করছি হয়ে যাবে 320 করলে। এটা অলরেডি ফিক্সই আছে, স্কেল করার দরকার নাই। ওকে, এখন দেখবো কোন অংশটুকু ভালো। ফুটেজ চুজ করতে হবে কোন অংশটুকু আমি আমার দর্শককে দেখাতে চাই। সেটা হচ্ছে এডিটরের ব্যাপার। এডিটর চুজ করতে পারে যে কোন অংশটুকু দর্শক দেখবে এবং কোন অংশটুকু দেখতে পারবে না, অফ থাকবে।
স্টোরি দিব, সাজাবো এটাকে। এটাকে আমরা কপি করলাম, অল্টার প্রেস করে এটা যে সিলেক্ট করে অল্টার প্রেস করে কিবোর্ডটাকে এখান থেকে লেফট বাটনটাকে প্রেস করে তারপরে এখান থেকে সরালাম, কপি হয়ে গেল। অথবা আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও কিন্তু কপি পেস্ট করতে পারেন। এখন আমাদের ছবিগুলো অ্যাড করতে হবে। আগে ছবি অ্যাড করার আগে আমাদের স্টোরিটা বিল্ড করতে হবে। এটাকে আমরা একটা স্কেল ট্রানজিশন দেব, জাস্ট একটু জুম হবে, স্লাইডলি জুম। এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এখানে একটা কি ফ্রেম, এবং জাস্ট স্কেলটাকে একটু জুম করে দিব এইরকম। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কি ফ্রেম সেট হয়েছে, একটা ফার্স্টে এবং একটা লাস্টে। লাস্টে কিন্তু যায় নাই, লাস্টে আমরা এইভাবে টেনে দিয়ে দিব লাস্টের দিকে। ওকে, দ্যাটস পারফেক্ট। এই ফুটেজটাকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। যেই জিনিসটার সাউন্ড আমরা রাখতে যাচ্ছি সেই সাউন্ডটাকে আমরা জাস্ট এখানে রেখে দিব, যেই সাউন্ডটা আমরা রাখতে চাচ্ছি না, এই সাউন্ডটাকে আমরা রাখতে চাচ্ছি না, তো ডাউন করে দেবো, জাস্ট ধরে নিচের দিকে ডাউন করে দিব। এই সাউন্ডটা ভালো আছে, তো এই সাউন্ডটা আমরা রেখে দিব। এটাও ডাউন। ক্লিপের আমরা এই অংশটুকু এই সাউন্ডটাকে রাখতে যাচ্ছি, এবং এই সাউন্ডটা আমরা চাচ্ছি যে এটা মিউট হয়ে যাবে। তো এটার জন্য আমরা অডিওতে চলে যাব। অডিওর যে বেসিক ভলিউমটা আছে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, এবং এখানে এসে এই ভলিউমটাকে একবারে ডাউন করে দিব। ওকে, এখান থেকে শুরু করতে চাচ্ছি, এটাকে একদম ডাউন করে দিব, ডাউন। এই এখন দেখেন যেটা সাউন্ড আছে, কিন্তু এই পাশে যখনই যাবে তখন সাউন্ডটা থাকবে না। আর এখানে একটু এখানে সাউন্ডটা ডাউন থাকবে, কিন্তু এখানে সাউন্ডটা জোরে থাকবে। এর জন্য আমাদের অডিওতে গিয়ে ভলিউমে গিয়ে এখানে একটা কিবোর্ড দিব, এবং এই ফার্স্টের দিকে একটু হালকা করে নিচে নামাই দিব। ওকে, পারফেক্ট। এটার সাউন্ডটা ভালো না, তো পুরোটাকে আমরা নিচে নামিয়ে দিব। এখান থেকে আমাদের কিছু একটু সাউন্ড দিব, এখান থেকে ডাউন করে দিব। এখানে প্রথমে এটা পুরোটাকে ডাউন করে দিব। আগেরটার পুরোটাকে ডাউন করবো না, কিন্তু এটার পুরোটাকে ডাউন করে দিব।
পুরোর সাউন্ডটাকে ডাউন করে দেবো এবং ক্লিপটা অনেক বড়, তো আমাদের ক্লিপ এত বড় ক্লিপটা রাখা যাবে না, ছোট করতে হবে। তো এটার তো জুম ইন এবং জুম আউট যেহেতু করে আছে, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করছি এবং এটাকে ডিলিট করে দেব। এটা জুম ইন জুম আউট যে ক্লিপটা এটা থাকলো। এখন আমরা কিছু মাঝখানে কিছু ফুটেজ অ্যাড করব। এই ফুটেজটাকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি এবং এখানে কিছু ছবি অ্যাড করতে হবে। এখানে কিছু ছবি অ্যাড করব, যেমন এই ছবিটা, অথবা আমরা চলে এই ছবিটা অ্যাড করতে পারি এখানে। এই ছবিটা অ্যাড করলাম এবং ডানে নিয়ে গেলাম। আমরা এই ছবিটা অ্যাড করতে পারি এখানে। এবং ডানে নিয়ে গেলাম। তারপর হলো এটা পরে অ্যাড করব। তারপর আমরা এই ছবিটা অ্যাড করব এবং ডান। এই ছবিটা এখানে অ্যাড করতে হবে। জাস্ট আমি একটা স্টোরি বিল্ডিং এর চেষ্টা করছি। এই কয়েকটা ছবি মাত্র বাদ রইল, এটাকে আমরা অ্যাড করব, কিন্তু এটা অ্যাড করার জায়গা আছে। জায়গাটাকে হচ্ছে এইখানে। এই ঘোড়ার ক্লিপ যখন শুরু হবে, ঘোড়ার ক্লিপ যখন শুরু হবে, তখন আমরা যে এই ফুটেজের পরে আমরা অ্যাড করতে পারি। এটা একটা ভালো জায়গা। এই ফুটেজটা আমরা এখানে অ্যাড করব, এইখানে। গুড। এখানে দেখেন ক্যাপকাটের এই ফিচারটাও কিন্তু ভালো, যে এখানে অ্যাড করার সাথে সাথে কিন্তু আমরা এই যে এখানে অ্যাডেড লেখা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এই ডান ফোল্ডারটা ইউজ করব, তাহলে এটা আমাদের জন্য বেশি সহজ। তারপরে আমাদের এই ছবিটা অ্যাড করব, এরপরে এই ছবিটা অ্যাড করতে পারি, এখানে ডানে নিয়ে যাব। এই ছবিটা দেখি কোথায় অ্যাড করা যায়। ঘোড়া দৌড়ের ঠিক পরের ক্লিপটাতে অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে অ্যাড করতে পারি, ঘোড়া দৌড়ের ঠিক পরের ক্লিপটাতে। দ্যাটস বিউটিফুল। এখন আমরা এই ফুটেজগুলোকে সুন্দর করে সাজাই। ওকে, তো আমাদের এখানে কিছু ট্রানজিশন ইউজ করতে হবে। ট্রানজিশন ইউজ করার আগে আমাদের দেখতে হবে যে এই ফুটেজগুলো যে ইউজ করলাম, কেবল ইমেজগুলো, এগুলা এই অ্যাসপেক্ট রেশিওর সাথে মিল আছে কিনা। তো মিল নাই যেহেতু আমাদের স্কেলটা এইভাবে লম্বা করে দিতে হবে, লম্বা করে ভার্টিক্যালি ফিট করে দিতে হবে এইভাবে। ওকে, তো আমরা যদি এক এক করে দেখি যে কোনগুলা ফিক্স করতে হবে, স্কেল অপশন গিয়ে এইভাবে ফিক্স করে দিব। স্কেলে গিয়ে এইভাবে ফিক্স করে দিতে পারি, অথবা এখান থেকেও ফিক্স করে দিতে পারি। ওকে, পারফেক্ট। নাও আমরা এখন এটাকে জুম করে আবার এটাকেও স্কেল করে দিতে হবে। মানে অনেকগুলো যেগুলো ছবি ফিট হয় নাই, দেখেন যে ধরা যাচ্ছে না। এই যে দেখেন ধরা যাচ্ছে না। বেসিক থেকে আমাদের পজিশনটাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, পারফেক্ট। নাও আমাদের এটাকেও এইভাবে ফিক্স করে দিতে হবে। এই ছবিটাকে আমরা কি করতে পারি, এই ছবিটাকে আমরা জাস্ট এইভাবে রাখতে হবে। ওকে, পারফেক্ট হয়ে গেছে আমাদের। এখন এটাকে নিচেটাকে স্কেল করে দিতে হবে। তারপর নিচেটাকে ব্লুর ইফেক্ট দিয়ে দিব। ব্লুর, BLUR, ব্লুর, নিচেটার মধ্যে ব্লুর ইফেক্ট। এবং এখান থেকে কিন্তু আমরা ব্লুর কন্ট্রোল করতে পারি, কতটুকু অংশে ব্লুর দিব আমরা। এটা ফিক্স করে গেল। কারণ হচ্ছে পুরা যে লেখাটা আছে এটাকে আমাদের শো করাতে হবে। আর যদি আমরা লেখাটা শো না করিয়ে যদি আমাদের জুম করে যদি সাবজেক্টটাকে এভাবে রেখে দিই, তাহলে কিন্তু জিনিসটা কিরকম যেন লাগছে, যে প্রসপেক্ট কোথায় দাঁড়াচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এর জন্য আমাদের এই জিনিসটা করতে হলো। এখন আমাদের এটাকে স্কেল করে দিতে হবে। এখন আমাদের কিছু ট্রানজিশন ইউজ করতে হবে। এই ট্রানজিশনটা দেখি এখন ট্রানজিশনের কি আছে ফিচার্সগুলা। অর্থাৎ
ট্রানজিশন ইউজ করার জন্য দুইটা মানে প্রথমে একটা ফুটেজ থাকতে হবে এবং শেষে একটা ফুটেজ থাকতে হবে, প্রথম এবং লাস্টে একটা ফ্রেম থাকতে হবে, তাহলে আপনি ট্রানজিশন ইউজ করতে পারবেন। এইবার দেখলেন যে একটা ট্রানজিশন কিন্তু আমি এখানে ইউজ করে ফেললাম। ট্রানজিশনটা এখানে, আচ্ছা এখানে ট্রানজিশনটা যদি দেই, কিন্তু ট্রানজিশনের স্পিডটা একটু ফাস্ট করতে চাচ্ছি আমি। ওকে পারফেক্ট। এই যে যদি স্লো করতে চান ট্রানজিশন তাহলে বড় করে দিবেন, আর যদি এই দেখেন কত বড় হয়ে গেল ট্রানজিশন। আমি ফাস্ট করতে চাচ্ছি ট্রানজিশন, এর জন্য আমি এভাবে শুরু করে দিলাম। পারফেক্ট। তো এটাকে এখন এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখি এটা কেমন লাগে এই ট্রানজিশনটা। ওকে পারফেক্ট, এটাও সুন্দর লাগছে। এখন এখানে একটা ট্রানজিশন ইউজ করবো, সেটা হচ্ছে শেকিং ট্রানজিশনটা এখানে ইউজ করছি আমি। ওকে পারফেক্ট। অথবা এই ট্রানজিশনটার বদলে আমরা কিন্তু এটা ইউজ করে দেখি যে কেমন লাগে, আমরা এটাকে ইউজ করবো। আমরা একটা লাইট ট্রানজিশন ইউজ করছি দেখি, এটা বেশি ভালো লাগছে না, তো এটা আমরা ডিলিট করে দিলাম। এই ট্রানজিশনটা দেখি কেমন লাগে। এটা ভালো লাগছে না, আমরা ডিলিট করে দিচ্ছি। পারফেক্ট। আমরা এখানে ট্রানজিশন ইউজ করব। আর হচ্ছে এখানকার যে অডিওটা আছে, অডিওটার ভলিউম এখানে 0 করে দিব। আর এখানে একটা দেখি একটা ফিল্টার ইউজ করতে হবে, সুন্দর দেখে একটা ফিল্টার। এরকম ফিল্টার আমরা ইউজ করলাম, আর ফিল্টারের ইন্টেন্সিটি কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি 64%। আরো কমিয়ে দিতে পারতাম, তবে আমি এটাই রাখছি আপাতত। এটা দিয়ে দেখি। এখানে দিয়ে দেখি। Okay, let's go. এখানে আমরা দুইটা মিউজিক ইউজ করলাম জাস্ট। ওকে, আমরা চাইলে কিন্তু একটা মিউজিকের উপর দিয়ে চালাই দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে এখানে দুইটা সাউন্ড অ্যাড করার জন্য এখানে সাউন্ডটা ফেড আউট হয়ে যাবে, এটার সাউন্ডটা ফেড আউট হয়ে যাবে। এর জন্য আমাদের এই অংশটাকে জাস্ট টান দিয়ে দিব। Okay, let's
আসলে এইখান থেকে এই যে এই পার্ট থেকে কিন্তু আসলে এই যে দ্বিতীয় অংশের যে ক্লিপটা শুরু হয়, যে দ্বিতীয় অংশের পার্ট, এটা হচ্ছে তারা যা শুধু স্কেপ যে গাড়ির যে শোটা গিয়েছিল দেখতে, ওই অংশটুকু জাস্ট এতটুকু ফুটেজ ইউজ হয়েছে। এবং গাড়ির পরে যে তারা গিয়েছিল যে ঘোড়াদের দেখতে, ঘোড়ার লাভ দেখতে, এইখান থেকে ফুটেজ কিন্তু শুরু হয়েছে। মিউজিকটা চাইলে কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারতাম, এখান থেকে চেঞ্জ করে দিলে বেশি ভালো হতো, কিন্তু এখানেই থাকছে। আমি মিউজিকটা এখান থেকে চেঞ্জ করে দেব। ওকে, এটার সাউন্ডটা আমরা একটু যদি উপরে উঠিয়ে দিই ভালো হবে। আর হচ্ছে স্কেলটা আমরা প্রিমিয়ার প্রো যে স্কেল কপি করতে পারতাম, সমস্ত কিছু কপি করতে পারতাম, এখানে আমরা ক্যাপকাটের মধ্যে এই ফিচারটা আমরা পাবো না। তো আমাদের ম্যানুয়ালি এই জিনিসটাকে ফিক্স করতে হবে। ম্যানুয়ালি সবগুলো ইমেজকে এক এক করে ধরে ধরে স্কেল আপ করতে হবে। This is kind of boring, huge boring. আচ্ছা, স্কেল এখান থেকে শুরু করি আমরা। স্কেল জাস্ট একটু আপ করে দিলাম, এক্সপোর্ট করে ফেলবো। এখন আমরা এক্সপোর্ট করে ফেলছি, ডান, প্রজেক্ট কমপ্লিট। আশা করছি প্রজেক্টটা আপনাদের অনেক ভালো লেগেছে। অনেক সহজভাবে আমি এডিটিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল বা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস বা ডাভিনচি রিজলভ, যে কোনো একটাই আপনাদের দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।